that government of the people, by the people, for the people shall not perish from the earth. কথাটার মানে হলো যে সরকার জনগণের সরকার, জনগণের দ্বারা আর জনগণের জন্য, এমন সরকার পৃথিবী থেকে কখনো বিলুপ্ত হবে না। আমেরিকার গৃহযুদ্ধের সময় গেটিসবার্গের ভয়াবহ যুদ্ধে বহু সৈনিক প্রাণ হারিয়েছিলেন, আর সেই নিহত শ্রমিকদের স্মরণে গেটিসবার্গে সোলজার্স ন্যাশনাল সিমেট্রি বা জাতীয় সৈনিক কবরস্থানের উদ্বোধনের দিন 19শে নভেম্বর 1863 সালে আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এই ঐতিহাসিক কথাটি তার ভাষণে বলেছিলেন। আর আমার এত ডায়লগ দেওয়ার কারণ হলো, আজকে যে কয়েনটি নিয়ে আমি আলোচনা করব সেই কয়েনটি হলো আমেরিকার কয়েন, আর এই আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ছবি দেওয়া 1 সেন্টের কয়েন। আব্রাহাম লিঙ্কনের 100 বছর পূর্তি উপলক্ষে, মানে 100 বছর জন্ম শত বছর, 1909 থেকে আরম্ভ করে 2025 এই দীর্ঘ 116 বছর পর্যন্ত ছাপা হয়েছিল আমেরিকার বিভিন্ন মিন্ট থেকে। তো আজকে আমরা জেনে নেব সেই কয়েনগুলোর সম্বন্ধে, কি মেটাল ছিল, কি সাইজ ছিল, আর জেনে নেব যে সবচেয়ে দামি 2 থেকে 2.5 লাখ টাকা যে কয়েনটির দাম হয় সেই কয়েনটি কোন সালের কোন মিন্টের। তো চলুন একটু আপনি শিখুন আর একটু আমি শিখি, আর এইভাবে একটু একটু শিখতে শিখতে আমরা অনেকটা শিখে ফেলি। নমস্কার, আমি অমর বাবু, একজন ফুল টাইম কয়েন, স্ট্যাম্প আর ব্যাংক নোটের প্রফেশনাল কালেক্টর। কলকাতা জেপিওর পার্সেল ক্যাফের ঠিক সামনে সোমবার থেকে শুক্রবার দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমি থাকি। দেখুন, আমেরিকানরা তাদের এই খুচরো পয়সাগুলোকে, মানে বিভিন্ন রকমের ডিনোমিনেশনের কয়েনগুলোকে বিভিন্ন রকম নাম দিয়ে রাখে। যেমন 1 সেন্টের কয়েনটিকে তারা পেনি বলে, সেরকমই 5 সেন্টের কয়েনকে 5 সেন্ট না বলে তারা নিকেল বলে ডাকে। আর 10 সেন্টের, মানে 10 পয়সা বা 10 সেন্টের কয়েনকে তারা ডাইম বলে। আর কোয়ার্টার ডলার্সকে তারা কোয়ার্টার ডলার্স বলে না, শুধু কোয়ার্টার। দেখুন, আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি আর এখনো বলছি যে পৃথিবীর সব কয়েনে কিন্তু মিন্ট মার্ক থাকে। মিন্ট মার্কটা সেই কয়েনের তার পরিচিতি, সে কোথা থেকে তৈরি হয়েছে তার পরিচিতি। যদি কোনো কয়েনে মিন্ট মার্ক না দেখতে পান তাহলে ভাববেন ওটাই তার মিন্ট মার্ক। যেমন আমাদের কলকাতা মিন্টের কয়েনের কোনো মিন্ট মার্ক থাকে না, তো সেটা থেকেই আমরা বুঝতে পারি যে এই কয়েনটা কলকাতা মিন্টের কয়েন। তো মিন্ট মার্ক না থাকাটাও সেটাও একটা মিন্ট মার্ক। আমেরিকার মিন্ট আর মিন্ট মার্ক গুলো সম্বন্ধে জেনে নি, তা না হলে আমরা এই কয়েনটির সম্বন্ধে, এই 1 সেন্টের কয়েনের সম্বন্ধে আমরা বুঝতে পারবো না। আমেরিকাতে 3খানা মিন্ট আছে: ফিলাডেলফিয়া মিন্ট, ডেনভার মিন্ট আর সান ফ্রান্সিসকো মিন্ট। ফিলাডেলফিয়া মিন্ট সবচেয়ে পুরনো মিন্ট। এটি 1792 সাল থেকে আজ পর্যন্ত কয়েন প্রোডাকশন করে যাচ্ছে। আর এই ফিলাডেলফিয়া মিন্টের মিন্ট মার্ক, প্রথম দিকে কোনো মিন্ট মার্ক হতো না, যেমন আমাদের কলকাতা মিন্টের কোনো মিন্ট মার্ক হয় না, সেই রকমই প্রথম দিকে কোনো মিন্ট মার্ক হতো না। পরের দিকে তারা ওই ফিলাডেলফিয়ার পি, ডেটের তলায় পি লেখা থাকলে ভাববেন এটা ফিলাডেলফিয়া মিন্টের কয়েন। 2 নম্বর মিন্টটি হলো ডেনভার মিন্ট। ডেটের তলায় যদি ডি লেখা থাকে তাহলে ভাববেন এটা আমেরিকার ডেনভার মিন্ট থেকে এই কয়েনটি প্রোডাকশন হয়েছে। আর 3 নম্বর মিন্টটি হলো সান ফ্রান্সিসকো মিন্ট। ডেটের তলায় যদি এস লেটার লেখা থাকে তাহলে ভাববেন এটা সান ফ্রান্সিসকো মিন্টের কয়েন। তো আশা করছি আপনাদের আমেরিকার মিন্ট গুলো সম্বন্ধে বোঝাতে পেরেছি। আর একবার ছোট্ট করে বলে দিই, আমেরিকাতে 3টে মিন্ট আছে: ফিলাডেলফিয়া, ডেনভার আর সান ফ্রান্সিসকো। ফিলাডেলফিয়ার মিন্ট মার্কে আইদার কোনো মিন্ট মার্ক থাকবে না বা পি লেটার থাকবে। ডেটের তলায় পি লেখা থাকলে ভাববেন ওটা ফিলাডেলফিয়া মিন্ট। ডেনভার মিন্টের কয়েনের তলায় ডেটের তলায় ডি লেখা থাকলে ভাববেন ওটা ডেনভার মিন্টের কয়েন। আর ডেটের তলায় যদি এস লেখা থাকে তাহলে ভাববেন এটা সান ফ্রান্সিসকো মিন্টের কয়েন। আসুন এবার আমাদের মূল বিষয়, আব্রাহাম লিঙ্কনের ছবি দেওয়া আমেরিকার 1 সেন্টের কয়েনের সম্বন্ধে ডিটেল জেনে। এই 1 সেন্টের কয়েনের সমস্ত খুঁটিনাটি আমরা জেনে নেবো। আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা ভিডিও শেষে আছে এই কয়েনটি সবচেয়ে দামি কয়েন, যে কয়েনটি 2 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত দাম হয়, সেটি সম্বন্ধে বলবো। তার আগে আপনাদের রিকোয়েস্ট করবো, কয়েন স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পায়। আর পাশের বেল বাটনটিকেও টিপে দেবেন যাতে আমার পরের ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আমেরিকার 1 সেন্টের ইতিহাস কিন্তু বিরাট বড়। সবগুলো 1 সেন্টের কয়েনের যদি ভিডিও বানাতে যাই তাহলে
2-3 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তার জন্য আমরা 1909 থেকে 1958 মধ্যে আব্রাহাম লিঙ্কনের ছবি দেওয়া যে কয়েনটি, যে 1 সেন্টের কয়েনটি ইস্যু হয়েছিল সেই কয়েনটি সম্বন্ধে জানবো। আর এই 1909 থেকে 1958 মধ্যে যে কয়েনগুলো ইস্যু হয়েছিল, প্রোডাকশন হয়েছিল, সেই কয়েনগুলোই কিন্তু ভাইটাল কয়েন, দামি কয়েন। আব্রাহাম লিঙ্কনের জন্ম হয়েছিল 1809 সালে, আর ওনার জন্ম শতবর্ষ 1909 সালে আব্রাহাম লিঙ্কনের ছবি দিয়ে 1 সেন্টের কয়েনটি প্রথমবার ছাপা হয়েছিল। আর এই কয়েনটির ওজন ছিল 3.11 গ্রাম, ডায়ামিটার ছিল 19 মিলিমিটার, থিকনেস 1.4 মিলিমিটার, শেপ গোল বা রাউন্ড, এজ ছিল মিল্ড এজ, আর ওরিয়েন্টেশন ওপর নিচে। ওরিয়েন্টেশন ব্যাপারটা বুঝে নেবেন। আমাদের 1 টাকার কয়েন, ধরুন একটা উদাহরণের জন্য বোঝাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আপনার হাতে একটা 1 টাকার কয়েন নিন, বা কল্পনা করুন 1 টাকার কয়েনে 1-এর মাথাটা আর অশোক স্তম্ভের মাথাটা দুটোই কিন্তু ওপরের দিকে থাকে। কিন্তু আমেরিকান কয়েনে দেখবেন এইরকম, যদি 1 সেন্টের কয়েন, 1 সেন্টের 1 বা 2 সেন্টের কয়েন বা যে কোনো কয়েনের একদিকটা ওপর থাকবে আর অপর দিকটা কিন্তু নিচের থাকবে, মানে ওপর নিচে এইরকম ভাবে থাকবে। এই কয়েনটি 1909 থেকে 1942 সাল পর্যন্ত ব্রোঞ্জ দিয়ে তৈরি হয়েছিল, আর 1943 সালে জিঙ্ক কোটেড স্টিল দিয়ে তৈরি হয়েছিল। আবার 1940 থেকে 1958 পর্যন্ত ব্রোঞ্জ দিয়েই তৈরি হয়েছিল। এই কয়েনটির অপর সাইডে আব্রাহাম লিঙ্কনের ডান দিক ফেস করে ছবি আছে, আর ওই ডান দিকেই ডেট আছে, ডেটের তলায় মিন্ট মার্ক থাকে। আব্রাহাম লিঙ্কনের ছবির পেছন দিকে, পিঠের দিকে লিবার্টি লেখা আছে, আর মাথার ওপরে ইন গড উই ট্রাস্ট লেখা আছে। এই কয়েনটির রিভার সাইডে মাঝখানে বড় করে 1 সেন্ট লেখা আছে ওয়ার্ডসে, তার তলায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আর একদম ওপরে ল্যাটিন ভাষায় কিছু লেখা আছে যার অর্থ হলো অনেকের মধ্যে এক। আর এই 1 সেন্ট আর ইউনাইটেড স্টেটস লেখার দুদিকে দুটো হুইট ইয়ার্স এর ছবি। এই কয়েনটার এনগ্রেভার, মানে যিনি ডাই খোদাই করেন, তার নাম ছিল ভিক্টর ডেভিড ব্রেনার। নামটা মনে রাখবেন ভালোভাবে, কেননা এই কয়েনটি যেটা সবচেয়ে মূল্যবান কয়েন, সেখানে এই নামটা আসবে। তো এই এনগ্রেভার নাম কি ছিল? ভিক্টর ডেভিড ব্রেনার। তো বন্ধুরা, এবার আসা যাক আব্রাহাম লিঙ্কনের ছবি দেওয়া এই 1 সেন্টের কয়েন, যেগুলো 1909 থেকে 1958 সাল পর্যন্ত ছাপা হয়েছিল, আর যে 1 সেন্টের কয়েনগুলোকে হুইট সেন্ট বা হুইট পেনিও বলা হয়ে থাকে, এই হুইট সেন্ট বা হুইট পেনির কোন সালের কি রকম দাম হয় সেটা জেনে নেব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি বা আপনাদেরকে সতর্ক করে দেবো যে এই ভিডিওটি বানানোর জন্য প্রায় 2 মাস আমি বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন জার্নাল, বিভিন্ন বই, আর বিভিন্ন আরো অনেক রকম ভাবে রিসার্চ করে, আর কিছু তার সঙ্গে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা যোগ করে আমি এই ভিডিওটি বানাচ্ছি। আমি যে দামগুলো বলছি সেই দামগুলো আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্ট করেছি। এটার কোনো গ্যারান্টি নেই, বা এই কয়েন গুলো যে দাম বলছে সেই দামে যে আমি কিনবো বা যে কেউ কিনবে তারও কোনো গ্যারান্টি নেই। জাস্ট একটা দামের অনুমান দিচ্ছি মাত্র। আর একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন যে এই কয়েনগুলো চালু কন্ডিশন আর ইউএনসি কন্ডিশনের দামের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ হয়। এখন যে দামগুলো আমি আপনাদেরকে জানাবো সেটা আপনি একটু লক্ষ্য করলে, একটু ধ্যান দিয়ে শুনলেই আপনি বুঝতে পারবেন যে চালু কন্ডিশনের কয়েন আর ইউএনসি কন্ডিশনের কয়েনের মধ্যে দামের মধ্যে কতটা ডিফারেন্স হয়। আর এই কয়েনগুলো 1910 থেকে 1958 পর্যন্ত ছাপা হলেও সব কয়েনগুলো কিন্তু দাম হয় না। আপনার মোটামুটি দাম 1909 থেকে 1935-36 সালের কয়েন গুলোর মোটামুটি দাম হয়। তো বন্ধুরা, এই কয়েনগুলোর দাম জানার আগে আমেরিকার মিন্ট মার্ক গুলো আরেকবার ঝালিয়ে নিই। আমেরিকাতে 3টে মিন্ট আছে বলেছি, ফিলাডেলফিয়া, ডেনভার আর সান ফ্রান্সিসকো। ফিলাডেলফিয়া কোনো মিন্ট মার্ক থাকে না, বা পি লেখা থাকবে। ডেনভারে ডেটের তলায় ডি থাকবে, আর সান ফ্রান্সিসকো মিন্টের কয়েনের ডেটের তলায় এস লেখা থাকবে। তো সবার প্রথমে আমরা আসবো 1910 সালে। 1910 সালের এস মিন্ট মার্ক, মানে সান ফ্রান্সিসকো মিন্ট মার্কের এই 1 সেন্টের হুইট সেন্টের কয়েনের দাম হয় 300 টাকা, চালু কন্ডিশনে 300 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 40,000 টাকা। 1911 সালের ফিলাডেলফিয়া মিন্টের কয়েন, যে কয়েনে কোনো মিন্ট মার্ক থাকবে না, সেই কয়েনটি চালু কন্ডিশনে দাম হয় 50 টাকা, আর ইউএনসি কন্ডিশনে দাম হয় 10,000 টাকা। 1911 সালের
ডেনভার মিন্ট মার্ক, ডেটের তলায় ডি লেখা থাকবে, সেই কয়েনটি চালু কন্ডিশনে 400 টাকা দাম আর ইউএনসি কন্ডিশনে 5,000 টাকা দাম। 1911 সালের এস মিন্ট মার্ক মানে সান ফ্রান্সিসকো মিন্ট মার্ক, ডেটের তলায় এস লেখা থাকবে। 1911 এস মিন্ট মার্ক দেওয়া কয়েন চালু কন্ডিশনে 2,000 টাকা দাম আর ইউএনসি কন্ডিশনে 12,000 টাকা দাম। 1912 সালের নো মিন্ট মার্ক মানে ফিলাডেলফিয়া মিন্টের কয়েন চালু কন্ডিশনে 50 টাকা দাম, ইউএনসি কন্ডিশনে 2500 টাকা দাম। 1912 সালের ডেনভার মিন্টের মানে 1912 ডি ডেনভার মিন্টের কয়েনের চালু কন্ডিশনে 400 টাকা দাম, ইউএনসি কন্ডিশনের 4,000 টাকা দাম। 1912 সালের এস মিন্ট মার্ক মানে সান ফ্রান্সিসকো মিন্টের কয়েন চালু কন্ডিশনে 1500 টাকা দাম আর ইউএনসি কন্ডিশনে 3,000 টাকা দাম। 1913 সালে ফিলাডেলফিয়া নো মিন্ট মার্ক কয়েন চালু কন্ডিশন 50 টাকা আর ইউএনসি কন্ডিশন 2500 টাকা দাম। 1913 ডি মানে ডেনভার মিন্ট মার্ক চালু কন্ডিশন 200 টাকা, ইউএনসি কন্ডিশন 2,000 টাকা। 1913 এ সান ফ্রান্সিসকো মিন্ট মার্ক চালু কন্ডিশন 800 টাকা, ইউএনসি কন্ডিশন 3,000 টাকা। 1914 ফিলাডেলফিয়া নো মিন্ট মার্ক কয়েন চালু কন্ডিশনের দাম 50 টাকা, ইউএনসি কন্ডিশনের দাম 4,000 টাকা। 1914 ডেনভার মিন্ট মার্ক ডি লেখা থাকবে, ডেটের তলায় ডি লেখা থাকবে, চালু কন্ডিশনের দাম 10,000 টাকা, ইউএনসি কন্ডিশনের দাম 20,000 টাকা। 1914 এস মিন্ট মার্ক সান ফ্রান্সিসকো মিন্ট মার্ক চালু কন্ডিশন 1500 টাকা, ইউএনসি কন্ডিশন 3,000 টাকা। 1915 নো মিন্ট মার্ক ফিলাডেলফিয়া চালু কন্ডিশন 100 টাকা, ইউএনসি কন্ডিশন 3,000 টাকা। 1915 ডি মিন্ট মার্ক 100 টাকা, চালু কন্ডিশন 100 টাকা, ইউএনসি কন্ডিশন 2,000 টাকা। 1915 এস মিন্ট মার্ক কয়েন চালু কন্ডিশন 1,000 টাকা, ইউএনসি কন্ডিশন 3,000 টাকা। এবার আসা যাক 1916 নো মিন্ট মার্ক ফিলাডেলফিয়া চালু কন্ডিশন 25 টাকা দাম, ইউএনসি কন্ডিশন 4,000 টাকা দাম। ডেনভার মিন্ট চালু কন্ডিশন 70 টাকা দাম, ইউএনসি কন্ডিশন 3,000 টাকা দাম। এস মিন্ট মার্ক কয়েন 1916 সালের এস মিন্ট মার্ক কয়েন চালু কন্ডিশন 100 টাকা, ইউএনসি কন্ডিশন 3,000 টাকা। 1917 ডেনভার মিন্ট চালু কন্ডিশন 60 টাকা, ইউএনসি কন্ডিশন 3,000 টাকা। 1917 সান ফ্রান্সিসকো এস মিন্ট মার্ক কয়েন চালু কন্ডিশন 70 টাকা, ইউএনসি কন্ডিশন 2,000 টাকা। 1918 ফিলাডেলফিয়া নো মিন্ট মার্ক কয়েন চালু কন্ডিশন 20 টাকা, ইউএনসি কন্ডিশন 4,000 টাকা। 1918 ডি মিন্ট মার্ক মানে ডেনভার মিন্ট মার্ক চালু কন্ডিশন 20 টাকা, ইউএনসি কন্ডিশন 4,000 টাকা দাম। 1918 সান ফ্রান্সিসকো এস মিন্ট মার্ক চালু কন্ডিশন 50 টাকা আর ইউএনসি কন্ডিশন 3,000 টাকা দাম। 1928 সালের সান ফ্রান্সিসকো মানে এস মিন্ট মার্কের কয়েনে ভ্যারাইটি আছে। এস মানে মিন্ট মার্কের ভ্যারাইটি আছে, ছোট এস আর বড় এস লেখা থাকবে। তো স্মল মিন্ট মার্ক ছোট এস লেখা থাকলে 50 টাকা থেকে 700 টাকা দাম হবে, আর লার্জ এস লেখা থাকলে 200 টাকা থেকে 2,000 টাকা দাম হবে। এরপর আমরা লাভ দিয়ে চলে আসবো 1931 সালে, কেননা এর মাঝের কয়েনগুলো 1928 থেকে 31-এ 29-30 কয়েনগুলো সেরকম দাম হয় না। 1931 সালে সান ফ্রান্সিসকো মিন্টের ভালো দাম হয়, চালু কন্ডিশনে দাম হয় 7,000 টাকা আর ইউএনসি কন্ডিশনে দাম হয় 16,000 টাকা। আর 1935 সালের এস মিন্ট মার্কস মানে সান ফ্রান্সিসকো মিন্ট মার্কের কয়েনের চালু কন্ডিশনের দাম হয় 50 টাকা থেকে, মানে চালু কন্ডিশনে 50 টাকা আর ইউএনসি কন্ডিশনে 2,000 টাকা দাম। বন্ধুরা এবার আসা যাক এই হুইট সেন্টের 1909 থেকে 1958 সালের মধ্যে যে কয়েনগুলো তৈরি হয়েছিল, এই কয়েনগুলো হুইট সেন্টের সবচেয়ে দামি কয়েনের সম্বন্ধে। এই ভিডিওটি প্রথম দিকেই আমি আপনাদের বলেছিলাম যে এই কয়েনটির এনগ্রেভার ছিলেন ভিক্টর ডেভিড ব্রেনার। আপনাদের মনে রাখতে, এই ভিক্টর ডেভিড ব্রেনারের অধ্যাক্ষর VDB মানে ফার্স্ট ইনিশিয়ালস VDB, এই লেখা দিয়ে কয়েনের ভ্যারাইটি ছিল 1909 সালে। তো 1909 সালে দুটো কয়েন দামি হয়। 1909 সালে এস মিন্ট মার্ক মানে সান ফ্রান্সিসকো মিন্টের কয়েন যে 1 সেন্টে VDB লেখা থাকবে না, সেই কয়েনটির দাম 50,000 টাকা থেকে 1 লাখ টাকা
দাম হয়, মানে চালু কন্ডিশনেও 50,000 টাকা দাম হয়, আর ইউএনসি কন্ডিশনে প্রায় 1 লাখ টাকা দাম হয়। কি বললাম, 1909 সালে ডেটের তলায় এস লেখা থাকবে, আর রিভার সাইডে মানে যে দিকটা 1 সেন্ট লেখা আছে ওই দিকটা সবার নিচে, একদম নিচে ভিক্টর ডেভিড ব্রেনারের অধ্যক্ষর ভিডিবি লেখা থাকবে না। সেই কয়েনটির দাম হবে চালু কন্ডিশনে 50,000 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 1 লাখ টাকা। আর ওই 1909 সালেরই ডেটের তলায় এস লেখা থাকবে, আর রিভার সাইডে যেখানে 1 সেন্ট লেখা আছে তার একদম তলায় ভিক্টর ডেভিড ব্রেনারের অধ্যক্ষর ভিডিবি লেখা থাকবে। তাহলে সেই কয়েনটির দাম চালু কন্ডিশনে হবে 60,000 টাকা, আর ইউএনসি কন্ডিশনের দাম 2.5 লাখ টাকার মতো দাম হয়ে থাকে। বন্ধুরা, আশা করছি 1909 থেকে 1958 সালের মধ্যে আব্রাহাম লিঙ্কনের ছবি দিয়ে যে হুইট সেন্ট গুলো বেরিয়েছিল তার সম্বন্ধে আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দেবেন, আর শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন, আর কয়েন স্কুল চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কয়েন কেনা বেচার জন্য চলে আসবেন কলকাতা জিপিওর পার্সেল ক্যাফের সামনে সোমবার থেকে শুক্রবার দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে একটু আপনি শিখবেন আর একটু আমি শিখবো। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।